नमस्कार बंधुरा बीपी फूड किचेने सबाइके स्वागत। आज आमी बानाबो सुजिर हालुआ। এই পদ্ধতিতে সুজির হালুয়া বানালে কিন্তু পুরো দোকানের মতোই হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। আমি এখানে সুজিটা বাটি মাপ করেই নিয়েছি, আপনারা চাইলে কাপেও নিয়ে নিতে পারেন। 1 কাপ সুজি। এবারে আমি সুজিটাকে ভালো করে এখানে শুকনো কড়াইতেই আমি এখানে ভেজে নিচ্ছি। সুজিটাকে বেশিক্ষণ ভাজবো না, 5 থেকে 7 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে কিন্তু এটাকে গরম করে নেব। এটা যখন দেখবো নাড়তে নাড়তে একেবারে হালকা হয়ে গেছে, তখন এটাকে আমি নামিয়ে নেব। এবারে আমি এখানে এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। ওই কড়াতেই দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে এখানে আমি গরম করে নেব। ঘি গরম হলে দিয়ে দিচ্ছি এখানে কাজু আর বাদাম। কাজু বাদামকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। কাজু বাদাম আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি উঠিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটাকে ভালো করে আমি এখানে 1 মিনিট মতো নেড়ে নেব ঘিয়ের মধ্যে। কিশমিশকে বেশিক্ষণ ভাজতে হবে না, 1 মিনিট মতো নেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আমার কিশমিশ ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি উঠিয়ে নিচ্ছি। ওই কড়াতেই দিয়ে দিচ্ছি আমি ঘি। এখানে যেই বাটি মাপ করে আমি সুজিটা নিয়েছি তার হাফ দিয়ে দিচ্ছি এখানে ঘি। আপনারা চাইলে ঘি আর তেল কিন্তু মিশিয়েও নিয়ে নিতে পারেন। এবারে দিয়ে দেব আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম সেই সুজিটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এবারে সুজিটাকে ভালো করে ঘিয়ের সাথে আমি মিক্স করে নেব। এইভাবে কিন্তু অনবরত এটা নাড়তে হবে, না হলে কিন্তু এটা জ্বলে যেতে পারে। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়াম রেখেছি। এবারে সুজিটাকে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। সুজিটা আগে ভেজে নেওয়ার কারণে কিন্তু ঘিটা দেখতে পাচ্ছেন যেমনকে তেমনই আছে। ঘিটা কিন্তু শুকে নেয়নি সুজির মধ্যে, এর কারণেই কিন্তু আমি সুজিটাকে আগেই ভেজে নিয়েছি। এভাবে অনবরত নাড়তে থাকবো। সুজিটা কিন্তু এইভাবে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব লাল করে। ঘিটা কিন্তু একেবারেই দেখতে পাচ্ছেন শুকে যায়নি। এইভাবে কিন্তু সুজিটা ভাজতে খুব সুবিধা হবে, আর একই রকম ভাবে কিন্তু সুজিটা সব জায়গায় ভাজা হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি সুজিটাকে। এবারে আমি দিয়ে দেব জল। এখানে আমি 3 বাটি জল নিয়েছি। এখানে আমি জলটা কিন্তু একেবারেই দিয়ে দিতে হবে, তাই প্রথমেই মাপ করে আমি একেবারে নিয়ে নিয়েছি। 1 হাতে জলটা দেব আর 1 হাতে খুন্তিটা এইভাবে নাড়তে থাকবো, না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। এভাবে অনবরত নাড়তে থাকবো, না হলে জমে যাবে নিচে। সুজিটা কিন্তু অনেক গাঢ় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুজি ফুলে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি চিনিটা ভালো করে মিক্স করে নেব। চিনিটা দিলে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা ভালো করে মিক্স করে নেব। এবারে দিয়ে দেবো এখানে এলাচের গুঁড়ো। এখানে আমি এলাচটা 2টো এলাচ নিয়েছিলাম, তাকে ভালো করে গুঁড়িয়ে দিয়ে দিয়েছি। এবারে এটা মিক্স করে নেব। এবারে দিয়ে দিচ্ছি এখানে দুধের সাথে একটু কালার মিশিয়ে আমি এখানে ব্যবহার করছি কালারের জন্য। আপনারা চাইলে দুধে কেশরও দিয়ে দিতে পারেন,
কেশরটা সবার কাছে থাকে না, তাই আমি এখানে জাফরং একটু দিয়ে আমি এটাকে দুধের সাথে মিশিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি এখানে। এবারে ভালো করে সবগুলোকে মিক্স করে নেব। দেখুন আরও 2 মিনিট মতো আমি এখানে ফুটিয়ে নিয়েছি এটাকে। এবারে দিয়ে দিচ্ছি যে ড্রাই ফ্রুটস ভেজে রেখেছিলাম, সেগুলো আমি কুচি করে নিয়েছি, আপনারা চাইলে গোটাও দিয়ে দিতে পারেন। এবারে সবগুলোকে মিক্স করে নেব। আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে, আর আমি এটাকে ফুটাবো না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। ঠান্ডা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, একেবারে দোকানের মতোই। আর উপর থেকে ঘিটা কিন্তু দেখতে পাচ্ছেন কত উপরে উঠে আসছে। আর এক একটা কিন্তু দানা দানা, একবারে সুজিটা কিন্তু খুব দানা বানিয়েছে। আপনারাও এভাবেই বাড়িতে বানাবেন, দেখবেন অল্প ঘিতেই কিন্তু এটা খুব সুন্দর বেনে যাবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন। আমার পাশের বেল আইকনটা টিপে নেবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।